এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রিথিন স্টোরি। ওয়েলকাম তোমাদের একটা নতুন ভিডিওতে। আজকে আমি কি করছি এখন সেটাই তোমাদের সঙ্গে আমি এখন শেয়ার করব। কিন্তু তোমরা যদি আমার এখন ঘরের অবস্থা দেখো, অবাক হয়ে যাবে যে এটা কী অবস্থা। আমি রিলস বানাবো বলে ঘরের কি অবস্থা করেছি সেটা আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। ওয়েট, এইটা হচ্ছে আমার ঘরের এখন পরিস্থিতি। জিনিস সব বের করে নিয়েছি নাকি আমি রিলস বানাবো এখন। আসলে ব্যাপারটা হচ্ছে সারা সপ্তাহ আমি সময় পাই না ঠিক করে, পড়াতে যাওয়ার তাড়া থাকে, একমাত্র স্যাটারডে সানডেই পড়ানো থাকে না। তাই জন্য আমি ঠিক করেছি সারা সপ্তাহে রিলস যতগুলো বানানোর আমি শনিবার আর রবিবার বানিয়ে রেখে দেবো। তো আজকে সেটারই প্রচেষ্টা চলছে। ওয়েট, তোমাদের আরেকটা জিনিসও দেখাচ্ছি যে আমি আরেকটা কি করেছি। হাই, আমি এখানে আয়না লাগিয়ে নিয়েছি। তো এখানে আমি এখন দাঁড়িয়ে রিলস বানাবো। তো কি রিলস বানাবো, কি করব, তার জন্য ওয়েট করো, সবটাই তোমরা দেখতে পাবে। তার জন্য এই ভ্লগটা তোমাদের পুরো দেখতে হবে যে আমি কি রিলস বানাচ্ছি। সবটা তো আর তোমাদের সঙ্গে ভ্লগে শেয়ার করবো না যে কি রিলস বানাচ্ছি। নর্মাল শর্টসে দিলে, রিলসে দিলে তোমরা দেখতে পাবে, আর বাদ বাকি কী করছি সেগুলো সব তোমরা ভ্লগে দেখতে পাবে। তার জন্য ওয়েট। তো এইটা হচ্ছে আমার ফার্স্ট লুক। কেমন হয়েছে আমাকে বলো। আমি খুব একটা সাজতে পারি না, আমি যেটুকু সাজতে পারি আমি সেটুকুই সাজি। হ্যাঁ, আমার কাছে তো সাজার জিনিস আছে অনেক, কিন্তু আমি খুব একটা সাজতে ভালো পারি না। তো তোমাদের কেমন লাগছে আমার সাজটা সেটা নিশ্চয়ই বলো। আর এখন যে শাড়িটা আমি পরে আছি সেটা হচ্ছে মার শাড়ি। মার এটা নতুন শাড়ি ছিল, বাট আমি পরে নিয়েছি। মা ভেবেছিল এটা পুজোর সময় পরবে, কিন্তু আমি পরে ফেলেছি। যাই হোক, এটা হচ্ছে আমার সেকেন্ড লুক। তোমাদের কোন লুকটা বেশি ভালো লাগছে সেটা কিন্তু আমাকে নিশ্চয়ই জানাবে কমেন্ট বক্সে। ওয়েট, এখনও আরও দুটো লুক বাকি আছে। তো আপাততর জন্য শেষ হলো আমার ভিডিও বানানো। এরপর আমি এখন স্নান করি, খাই দাই। অনেক বেলা হয়ে গেছে, প্রায় 3টে মতন বাজতে যায়। এবার আমি ফ্রেশ হয়ে স্নান টান করে পুজো টুজো দিয়ে কি খাওয়ার আছে সেটা তোমাদের সঙ্গে আমি তারপর শেয়ার করছি। আবার জাস্ট একটু ফ্রেশ হতে গেছিলাম, মানে মুখে একটু জল দিতে গেছিলাম, জামা কাপড়টা একটু চেঞ্জ করলাম, এবার স্নান করব। হঠাৎ করে বেল বাজলো নাকি, মিশোর থেকে দুটো পার্সেল আসলো। এগুলো তো এবার দেখতে হবে কি আছে। আর আজকে সকাল থেকে ভিডিও করার চক্করে এমনই অবস্থা, মা আজকে কি করছে, মা কি রান্না করেছে আমি কিছুই দেখিনি, কিছুই তাই জানি না। তাই একবারে খাওয়ার সময় দেখতে হবে। এখন যাই স্নান করি, আর ভাল লাগছে না। খেয়ে নিয়ে এখন পুজো টুজো দেওয়া হয়ে গেছে, মারও হয়ে গেছে। আজকে আমার জন্য মারও অনেক দেরি হয়ে গেছে, প্রায় এখন 4:30 বাজতে যায়। এখন আমি আর মা খেতে বসছি। যাই হোক, চলো দেখি খাবারে কি আছে। আজকে কি আছে গো খাবারে? ওকে, ভিডিও কমপ্লিট করে উঠলাম তখন প্রায় 6টা বাজে। এবার বানিয়ে তারপরে ফ্রেশ হয়ে একটু বিছানায় শুয়েছিলাম, কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। যাই হোক, তোমাদের বললামই যে মিশোর থেকে কটা পার্সেল এসছে। তো আমার পার্সেলের মধ্যে মারও কটা পার্সেল ছিল। তো তোমাদের সঙ্গে এখন আমি সেটাই শেয়ার করব যে মার কি পার্সেলগুলো ছিল। ওয়েট, তো এইগুলো হচ্ছে মার সব সংসারের পার্সেল। মা এখন এটাকে খুলবে। মা খোলো এবার একটা একটা করে, কি আছে তোমার পার্সেলে দেখি। ভালোই তো, টুকটুক করে অর্ডার দিয়ে দাও, এটাই যা। শুধু রাত্রিবেলা মায়ের সাথে আওয়াজ পাই টুং টুং, মানে মা কিছু অর্ডার দিল, এটাই। যাই হোক, দেখি এটাতে কি এটা। খোলো এদিক দিয়ে। এই তো কোনো কৌটো কাউটাই হবে। এইসবই তো খালি কেনে, কৌটো, তেলের কৌটো, মশলার কৌটো, এইসব শুধু, তাই না? হ্যাঁ, বললাম না কৌটো। এটা কিসের জন্যে? এই কৌটো আবার কিসের? হ্যাঁ, দেখবি কত কাজে লাগে। এইরকম করে মা এখন আনবক্সিং করছে সব কিছুর। কটা কৌটো ছিল? একটা সময় একটা ফ্রি, বাই ওয়ান গেট ওয়ান। বাহ, ভালো। কি করবে কৌটোগুলো? তো এই মালটা খুলে গেছে, লাগিয়ে নিতে হবে। ও সে আমি পরে লাগিয়ে দিচ্ছি।
ব্যাপার আছে তো। আরে মা, ওটা ডিসপুটই এসছে, ওটা পাল্টে নিলেই হয়। এই যে এইটার সঙ্গে এটা আটকে গেছে, এই আটকে গিয়ে এই যে খুলে গেছে। ওটা তো অসুবিধাই হবে। কিছু অসুবিধা হবে না, সেরকম কিছু রাখবো না। এটা কি নিজেই জানে না মায়ের সাথে কি অর্ডার দেয়। এই হ্যাঁ, দেখো হাত সাবধান। কি আটকে দেয়? আমি বললাম না, শুধু রান্নাঘরের জিনিস, কৌটো কাউটা, তেলের জিনিস, হেন তেন, ঠিক সেগুলোই বেরোচ্ছে। অয়েল ডিসপেন্সার। হ্যাঁ, কি হবে এটা? ও দেখ, এটা তাহলে তো আমার কাজে আসবে। এটা আমার জন্য, এটা আমার জন্য ঠিক, কারণ যেহেতু আমি খুব তেলালা খাবার খেতে পছন্দ করি না, এটা আমার জন্য ঠিক আছে। যে এটা হচ্ছে অয়েল ডিসপেন্সার, দেখতে জিনিসটা ভালোই। ও, উপরে আবার একটা টেডি বিয়ারের কিছু একটা ছবি আঁকা। যাই হোক, দেখি আবার নেক্সট কি। মানে তুমি নিজেই ভুলে গেছো আদৌ ওটা তোমার না আমার অর্ডার। কি আছে এর মধ্যে? কি করে আমি বলবো? আবার স্বস্তিক চিহ্ন আঁকা আয়ের দেখো এর উপরে। দেখি ওরমভাবে কেটে না, যদি আবার কিছু ডিসপুট টিসপুট থাকে। কি করে তো ভেঙে যাবে। ও দানি, নো, কপুরদানি। কপ্পুরদানি একটাই এসছে, দেখেছো? একটা একটার সঙ্গে একটা ফ্রি লেখা ছিল, কিন্তু একটাই এসছে। চেঞ্জ করবি? সবার ক্ষেত্রেই তাই আসছে দেখলাম। কপ্পুরদানি। ও এই যে হ্যাঁ, এই যে ওটা কপ্পুরদানি। এই ওপরে এই জায়গাটায় কপ্পুর দিয়ে এটা প্লাগে লাগিয়ে দিতে হবে। স্বস্তিক, এর জন্যই এই যে স্বস্তিকের সাইনটা এখানে দেওয়া। এরকম ভাবে দিতে হবে। হ্যাঁ, এই যে কিছুটা এইরকমভাবে জ্বলবে। ও, এই যে এই ওপরটায় কর্পূর দিতে হবে, তারপর আস্তে আস্তে সেটা থেকে ধোঁয়া বেরোবে। জিনিসটা দেখতে ভালো। ও, আবার সুইচ অন অফ করারও জায়গা আছে। এই যে এটা মানে হচ্ছে চার্জ অফ হয়ে গেল, আর এই লাল সুইচটা অন মানে হচ্ছে চার্জ হচ্ছে এখন, আর এটা অফ করা মানে হচ্ছে চার্জ অফ হয়ে গেল। যা যা মার জিনিস এসেছিলো আজকে, মা সব কিছু খুলে দেখিয়ে দিয়েছে, আমিও দেখে নিয়েছি, মাও দেখিয়ে নিয়েছে। যাই হোক, আজকে আমার ভিডিও এইটুকু। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতন টাটা।